এই তোর নাম কি রে? উজারুল। উজারুল বেটা, উজাই সর বেশি না। আজ তোর কত হয়েছে কি আমরা বাস স্ট্যান্ডে নাইমিয়া তোর কইলাম যে আমরা আডুবাঙ্গা যামু, লই এলি আডুবাঙ্গা। হ্যাঁ, কত দ্রুত গেলাম, দ্রুত লইয়া যা। তো 15 মিনিটের মধ্যে তুই আডুবাঙ্গা লই আলি। আড্ডাই ডাইতাম, আড্ডাই ডাইলে বেটা 10 মিনিটে চলে যেতাম। আর তুই এখানে আইসে এনে নামাইয়া বলতে আসো যে ভাড়া হইলো 100 টাকা। 100 টাকা ভাড়া, তোর কি বিবেচনা নাই? হ্যাঁ হাজেল স্যার রেড করা ভাড়া। এই আমার মা তার তোর কিন্তু ছিঁড়ে যাইতেছে তোর কথা শুনিয়া। আমি কিন্তু তোরে তোর কিন্তু গায়ে হাত দেবো কিন্তু। এ জালাল, মিস্টার জালাল বুদ্ধিমান, হ্যাঁ বিবেচক একেবারে, কি কিছু কন্যাকে কি কইতে আছে আপনার সামনে? কি কইতে আছে? অবিবেচনা সুলভ কথা বলতে আছে। আপনি কিছু বলবেন না? এখানে ভাড়া 20 টাকা হইবে, এর বেশি হইবে না। উচিত ভাড়া 30 টাকা। বাড়া তুই না মানে কি কমে, এই জন্যই না এই অলক্ষী লইয়া কোনো জায়গায় শুভ জায়গায় যাই না। তুই আমার লগে না ওর লগে, মুই কইছি হলে 20 টাকা, তুই আবার 30 টাকা কইতে আছ ওকে, হ্যাঁ? আমার কত রূপে কত, আমার মান সম্মান তো সব শেষ করে দিলি এই ব্যানওয়ালার কাছে। কেন? মুই আরো 20 টাকা দিছি, তুই বলতে আছো কেন 50 টাকা হইবে? হ্যাঁ, জমিদার হয়ে গেছো, মেলা টেয়ার মালিকের যখন ভর্নির বলা। হ্যাঁ, তা যাও, তুমি যাও, তুমি কি করো যা করার, মুই আর করবো না। না থাক, আমার বাইক না বিরাট একটা সুযোগ পাইছে। আমারে বলছে যে আপনি আসেন, সুযোগটা আপনারা গ্রহণ করেন। এই সুযোগ না নিলে আমাকে জীবনে কিছু হইব না। যাইছি না। সুযোগ মুযোগ লাগবো না, এখানে সুযোগ দিয়ে কি হইবে আমি বুঝছি। তুমি যেমন আদা বলদ, তোমার বাইক না ওরকম বলদ, এই বলদগুলোর সাথে মুই নাই। দেখ, তুই বলদ করছিস, আমি কিন্তু মাইন্ড করি নাই। 100 বার কো বলদ, কিন্তু তুই যে চলে যাইতেছ, চলে যাইতে যাইতেছ, আমার কিন্তু চোখে পানি এসে বসতেছে। তোর চোখকে তো এক ফোঁটাও পানি নেই। পানি আসতে দেরি হয় না? চোখকে পানি আইব, তোর চোখ তো লালও না, পুরা কেমন জানি কালা কালা লাগ দিয়েছে বেটা। আমার চোখ উঠছে না? তোর বগিছু কি আর যে কত দেখমু বেটা। আচ্ছা আমি একটা কথা কইতো, এই তোর বাইকনের বাড়িতে আইছি না, মোর আইছি না, মুরব্বী না, একটা কাজে আইছি না, উচিত ছিল না তোর বাইকনের এই বাস স্ট্যান্ডে গিয়া মোকে রিসিপশন করে ফুলের তোরা দিয়া এখানে নেওয়ার দরকার ছিল না? আমরা খুঁজে খুঁজে যাইতেছি, কেমন তার এটা কি কি হইলো? আরে এনে একটা বিরাট দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। মোটর সাইকেল চালাইতে গিয়া পাও অ্যাক্সিডেন্ট করছে, আর চলতে পারে না সে। হ্যাঁ, সেই জন্য আসতে পারে না। মামা আপনারা আসছেন? এই তুই না করলি তোর বাইকনের বলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পা ভাঙ্গে গেছে? এ কি আটতেছে তুই? হে ছোট ভাই সাব্বির, হে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, এ হইলো রাব্বি। আমি 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 বুঝতে পারিনি। সালাম আলাইকুম মামা, আমার নাম রাব্বি। আপনাদের পথে কোনো অসুবিধা হয়নি তো? না ঠিক আছে, আপনার দেখে ভালোই লাগতেছে, কিন্তু পরিপাটি খুব সুন্দর মনে হইতেছে। মনে হইতেছে বিদেশে থাকেন, কিন্তু এই গ্রামের মধ্যে এই জঙ্গলের মধ্যে আইসা আপনি কি ঘটনা কি? বিদেশে থাকেন নাই? দবদবা সুন্দর চেহারা আপনার। মামা আমি তো আসলে গ্রামে থাকি না, তবে এটা আমার গ্রাম। রাব্বি কিন্তু খুব ভালো ছেলে, অমায়িক ছেলে। ওই একটু মানে তার এই একটু ওই ভাগ্য একটু খারাপ। ওই বিয়ে পরীক্ষা দিছে 8 বার, হ্যাঁ, পাস করতে পারে নাই। তারা ব্যবসা বাণিজ্য ধরছে, সে ব্যবসা বাণিজ্যতেও ফেল। এক মেয়ের সাথে প্রেম করতো, সেই মেয়ে বাইকে গেছে এক সন্ত্রাসীর সাথে। মানে জীবনটা অনেক দুঃখের। এবার না বাজারের নিচেই কি সব কথা বলবো? বাড়িতে যাই না, বাড়িতে গিয়ে একটু বসি, একটু চা পানি খাই, তারপরে কথা বলি নাকি? এই যে তোমার মামা ফোনি, ওই যে বাস স্ট্যান্ডে যখন ওই যে বিরতি দিছে তখন বলতেছে খিদা লাগছে খামু। আমাকে খা, অসুবিধা কি? মোর কাছে তো টা নাই। কেন কথা এবার আমি টাদা খাওয়াইছি ফোনি। মামা আমি খুব দুঃখিত। চলেন, আমার বাড়িতে আপনার নাস্তার সব ব্যবস্থা করা আছে, আপনারা নাস্তা খাবেন, আমি সব ব্যবস্থা করে রাখছি, চলেন। হ্যাঁ চলো।
নে ধর বুঝলো। জি চেয়ারম্যান সাহেব। মাঝে মধ্যে তোরে আমার বেশ বুদ্ধিমান প্রাণী বলেই মনে হয়। চেয়ারম্যান সাহেব, আপনি আমার প্রাণী কইলেন? আমি তো আশরাফুল মখলুকা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। তো সৃষ্টির সেরা জীব, আপনাকে কি আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, এইটা করতে পারেন। 3 ওম্যান্স আই ম্যারেজ। আমি পর পর 3টা বিবাহ করেছি। আমার 2 নম্বর বউ 3 নম্বর বউ ঠাস ঠাস চমৎকার ভাবে মারা গেল, কিন্তু 1 নম্বর বউটা এখনো কেন মরতেছে না? কারণটা কি? আমি তো কোনো হিসাব মেলাইতে পারতেছি না। তুই কি পারবি হিসাব মেলাইতে? চেয়ারম্যান সাহেব, বাঁচা মরা তো আল্লাহর হাতে। বড় ভাবির এত সহজে মৃত্যু হবে না। এই বাড়ির সবাই মইরা যাইব, তারপর হয়তো বড় ভাবির মৃত্যু হইতে পারে। এই মাল সহজে মরবে না। এই ভয়ঙ্কর ধারণাটা তোর আসলো কেমনে, হইল কেমনে? স্যার, আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে এই বাড়িতে এত বেমার, এত করোনা ফরোনা কত কিছু হইল, সবাই অসুস্থ হয়ে গেল, বড় ভাবি কিন্তু অসুস্থ হয় নাই, বড় ভাবি সুস্থ ছিল। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে আপনি তার এত বকা ঝোকা করেন, সে কিন্তু সব হাসি মুখে মাইনা নেয়। প্রমাণ করবেন? অক্ষণ তার আপনি ডাইকা বলেন যে তুমি একটা বলদ, সে হাসি মুখে বলবে হ আমি আসলে একটা বলদ। রাখ। এই লুনা, এই লুনা, আপনি আমার ডাকছেন? চা খাইবেন? ওফ ফল ও ম্যান, আমি তোমারে ডাকছি বলে কি চা খাইতে চাইছি? ও, আমি বুঝছি। তাহলে আপনি শরবত খাইবেন, যাই শরবত নিয়ে আসি। দেখছেন? তুমি যে একটা আস্ত বলদ, এটা তুমি জানো? জি, আমি জানি। দেখছেন স্যার, কি বলছিলাম ঠিক হয়েছে না? কি রে বুঝলু, তুই তো হাসা হাসায় বেশ ভালো জ্ঞানী। জি। আর ঠিক আছে, তুমি ভেতরে যাও, তোমার ইন্টারভিউ শেষ। কি বললেন? কিছু বলি নাই, বলছি ভেতরে যাও। গো! আচ্ছা আচ্ছা। যাও। এই যে আদরের শালিকা, তুমি কোথায় যাইতেছো? ভাবতেছি সুমিদের বাড়িতে যাব। তুমি সুমিদের বাড়িতে যাও না কাদের বাড়িতে যাও সেইটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। সংসদে যে বিল পাস হয়েছে একটা ব্যাপারে, তোমার বিবাহর ব্যাপার। যে ছেলে ঠিক করছি তার অনেক টাকা পয়সা, তুমি যে ভবিষ্যতে অনেক ভালো থাকবা এই বিষয়ে আমি নিশ্চিত। আপনি আমার ওই ছেলের সাথে বিয়া দিবেন কেমনে? ওই ছেলে তো কালা, আর যে কয়টা দাঁত আছে সব কয়টাই হলুদ। রাইতে যদি ছেলে আমার লগে দেখা করতে আসে, তাহলে তো শুধু ওই হলুদ দাঁতগুলো দেখা যাইব। জি, অতি সত্যি কথা। চুপ কর। তুমি যে হলুদ দাঁতের ছেলের কথা বলতেছো, এই ছেলের টাকা পয়সা কি পরিমাণ আছে সেটা তুমি জানো? হ্যাঁ, এই ছেলের লগে তোমার বিবাহ হইলে তুমি সারা জীবন পায়ের উপর পা তুলা পা নাচাবা আর খাবা, ভবিষ্যতে কোনো অভাব হইব না। তাছাড়া তুমি কি ওয়াই হু, তুমি এমন একটা মেয়ে যে ম্যাট্রিকটা পাশ করার জন্য 6-7 বার ট্রাই করছো, হয় নাই, পাস হয় নাই। তো সেই মুখে এত বড় বড় কথা বললে চলে? আপনি কিন্তু আমার অপমান করার চেষ্টা করতেছেন দুলা ভাই। আমি তো ম্যাট্রিক পাস করার জন্য 6-7 বার চেষ্টা হইলেও করছি, আর আপনি ক্লাস 8 থেকে 9-এ উঠতে পারলেন না। এই হইতেছে আমার পারিবারিক অবস্থা। না, সুখ শান্তি কোথাও নাই। সব দোষ তো আপনি। আপনি মানুষের কোন কে, হ্যাঁ, যে আপনি 9 ফেল করছেন, আপনি পাস করছেন কইতে পারেন না, তাহলে তো আর এত এত কথা শুনতে পারেন না। এই থাম, আমি বুঝতে পারছি তোর মুখ বন্ধ করার জন্য আমার একটা গানম্যান দরকার। আমার জন্য আয়। চলো। এই তোমার বাড়ি? জি মামা।
কোনো কথা এরকম ভাঙ্গাচুরে আমি তো মনে করছিলাম তোমার গেট আপ গোটাপ তোমার চেহারা এরকম স্কিন জলজলা স্কিন একবার গেলে মারতেছে ইয়ে দেখে মনে করে 4-5 তলা বাড়ি এ বাড়ি এই বাড়ির ল্যাট্রিনের মধ্যে গিজার আছে গিজার নাই মামা, ল্যাট্রিন বাইরে, কাঁচা পায়খানা। খোদা এ কোন কি কি করছো সে কোন নাইছো সমস্যা কি হইছে? কারণ মরে গেলি কাঁচা পায়খানায় বসস নাই কোনোদিন? জীবনে না আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে তোর ধারণা নেই জানি। তো দাদা কি করতে আমি জানি না। এই ফালতু কথা কবি না, তুই জানোস না আমি গিজার ছাড়া গোসল করতে পারি না। হ্যাঁ তুই আমার কি নিয়ে আইছিস বেটা, আমি আনে তো গোসলই করতে পারবো না যতদিন এনে থাকি। এখানে কি আমরা 4 বছর থাকবো? কাজ শেষ চলে যাব, হাঁটবি মাত্র 2 দিন। আর পুকুরে গোসল করতে তোর অসুবিধা কি? সাঁতার তো জানোসই। না না তোমার কোনো অসুবিধা নাই, আমার অসুবিধা আছে। এই ধরনের ফর্নিমার জায়গায় আমি থাও না, তুমি থাও তোমার বাইকনারে লইয়ে গলার দইরে আমি যামু, আমি এখনই জেলে যাবো। আবার এরম করছকে তুই যাবি না, তোর অনেক কাজ আছে। মামা আমি যে গরিব মানুষ সেটা তো আমার কোনো দোষ নাই, আর জালাল মামা যে আপনাকে সব কিছু খুলে বলে নাই সেটা তো আমি জানি না। তবে একটা কথা দিতে পারি, আমরা যে অপারেশন আছি এই অপারেশনটা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। তুমি কাজ শেষ করে লইবা বললেই তো হইবে না। আমরা যে বাড়ির মধ্যে কাজ করব ওই বাড়ি সম্পর্কে জানতে হইবে, হ্যাঁ ধারণা নিতে হইবে। এর আগে একটা দামি কাজ করতে হবে অন্য বাড়িতে, কেমন করে করবে একটা রিহার্সেলের মতো। হ্যাঁ হ্যাঁ কাজ করে লইবা বললেই হইলো, এরকম কাঁচা কাম তো মোরা করি না, বুঝছো? শিখাইতে পারলাম না। কারে শিখাইতে পারলি না তুই? তরে না, অরে। তাই একটা জিনিস আমি লক্ষ্য করছি, ভাগিনা খুব কাজের ছেলে। মামা যে বাড়িতে আমরা অপারেশন চালাবো সেই বাড়ির মাইয়ার সাথে আমার সম্পর্ক। মেয়ে কেমন দেখতে? সুন্দর। সুন্দর। আপনারা নাস্তা পানি করেন, ওই ফাঁকে আমি ওই দিকটা একটু খবর নিয়ে আসি, দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ বাজাও, টাহাজানি কত করলা? 4 কোটি না? না মামা, শুধু 4 কোটি না, আরও অনেক গয়নাও আছে। ও মাগো, ওই তাহলে আমরা এক কাজ করি, আর দেরি কেন, এখনই জায়গা বাইরে বুঝে মাথা ফাড়ায়া তারপরে সব হাইজাক করে নিয়ে আসি। চল। এই রাখ, তোর মাথা ফাটাম এখন বাড়া। জানলাম না শুনলাম না, কোনো অপারেশন হলো না, রিহার্সেল হলো না, এখন গিয়ে আমি মাথা ফাটাই দিব ধরা খাওয়ানোর লেগে? চুপ থাক। তাও তো কথা। এবারে আমরা ঢাত থেকে আইসি কেন? পিকনিক করতে। পিকনিক করতে বাড়া চুরি করতে আইসি, চোর। আহা, চুরি করতে। পিকনিক করতে আইসে ভাই না, এই যে সারাটা জীবন এই অর্ধ বলদের লগিস চললে আমার সব কাজ সারাবার রেগে গেছে গা। শোনো ভাই না, তোমার একটা কথা বলি, কেউ যদি জিজ্ঞেস করে বলবা যে আমরা আইসি এখানে জমি কিনানোর জন্য, আমরা বিশাল সেট ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে? আর বাকিটা আমি দেখতে আসি, ওকে? জমি কিনতে? হ্যাঁ। জমি কি দিয়ে কিনবি? টাকা দিয়ে কিনবো। টাকা আমার কাছে 138 টাকা আছে, তোর কাছে মনে হয় তার চেয়ে কম। আচ্ছা, তোর কাছে যে 138টা আছে, আবার সময় যে খাওয়ানোর সময় কইলাম তোর কাছে টাকা আছে না, তুই বলি একটা পয়সা নেই, ঘষা পয়সা নাই। তা তোর তুই 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 টাকা দিল নাকি ওই সময়? ওইটা বিপদের বন্ধু রেখে দেখছি। চিন্তা করছো? লাগে লাগে। তোর ইচ্ছা করে মুখটা ট্যাপ দিয়ে মনে করে আটকাইয়ে দিই বেটা, বেশি কথা কস আর সবসময় স্বার্থটা ধর। আর দেখ না কি করতে হবে কও, তোমার বাড়িতে এসে এখন। মামা আপনারা বসেন, নাস্তা বাস্তা করেন, আমি ওইদিকে আপনাদের খাওয়ার ব্যবস্থা করি, আর এই সুযোগেই আমি ওইদিকের খবরটা নিয়ে আসি। বাহ, ঠিক আছে। আস আয়। বসবো কোনে? বসার জায়গা আছে? ওটাইবো মু বেটা। তুমি কি জমিদারের পুত্র? এনে বসতে পারো না? বেটা হয় এখানে। এখানে পাখি মাখি কি সব কি? না না, কিচ্ছু নাই। এই যে পাখি এখানে কি ছাড়ছে? কিচ্ছু না। তুই এই যে বস। এই যে, এই যে, কই তুই বস। কই কোন গন্ধ কি আছে? আগে বই এলো? এই যে বসি তো, কিসে মরে গেছি আমি। তোমার মোবাইল কই? মোবাইল আছে, চার্জ নাই। তোমার চার্জ আছে? কি যাতা বলছো? ইস, তোমার একটা কাজ দিলাম, তোমার যে কইলাম আমার একটা উপকার করো, সময় খুব কম। ছোটবেলা থেকে তুমি যা যা বলেছো আমি কখনো না বলেছি? তোমার জন্য আমি জেলে পর্যন্ত গিয়েছি। দুলা ভাই আমার একটা কালাপোড়ার লগে বিয়া ঠিক করছে, সব কিছু ঠিকঠাক। আমি থাকতে তোমাকে কেউ বিয়ে করতে পারবে না। কালাপোলাটার আমি বিয়া করবো না এটা সত্যি, কিন্তু তাই বলে যে তোমারে বিয়া করব এটা তোমারে কে বললো? বলছো না, কিন্তু আমি যদি ওই টাকাটা চুরি করে তোমার হাতে দিতে পারি তাহলে তুই বিয়ে করবা। আচ্ছা, আগে টাকাটা হাতে আইনা দাও, তারপর দেখা যাবে। শুনো, ঢাকা থেকে যে তোমার লোক আসার কথা ছিল, কি খবর? আসছে, ওরা দুজন খুব কাজের লোক। আচ্ছা,
সময় কিন্তু খুব কম। সময় কম বুঝলাম, কিন্তু কয়দিন? ধইরা নাও, খুব বেশি হলে 2 দিন। আরে কি শুরু করলা? ইস! আচ্ছা শোনো, টাকাটা আগে হাতে এনে দাও, তারপর দেখতাছি। কিন্তু যাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে তাদেরকে অর্ধেক টাকা দিয়ে দিতে হবে। তাদের সাথে এটাই আমার কন্ট্যাক্ট। অর্ধেক টাকা দিতে হবে মানে? বুঝলাম না। তাদেরকে 3-4 লাখ টাকা দিব, তাতেই তো হয়ে গেল। আমি সেটা বুঝি না। তুমি তাদের সাথে কথা বলো, দেখো আমার কোনো টাকা লাগবে না, তোমারটা হলেই আমার চলবে। কথা তো বলতে হবেই, এতগুলো টাকার ব্যাপার, কথা না বললে কি চলবে? তাহলে কি তুমি বলবা কবুল? আই কি বলতেছো? হ্যাঁ, যাও। একটিবার বলো না কবুল। কিসের কবুল? এই জন্যই কথা বলতে ইচ্ছা করে না। যাও এখান থেকে, ভাগো। যাচ্ছে তো। যাই মিটিং ফিক্স করো। যাও। হ্যালো ওস্তাদ। এবারা নাস্তা পানি কিছু খাইছো? ওস্তাদ আমরা পৌঁছে আর নাস্তা পানি করছি, কিন্তু যে বাড়ির মধ্যে আমরা আইছি অবস্থা খুবই খারাপ, নাজুক অবস্থা। আর আশেপাশে একটা হোটেল মডেল কিচ্ছু নাই, খুবই ব্যাঘাতের মধ্যে আছি ওস্তাদ। এবারা এত বেশি কথা কও কা? হাই, যে পরিমাণ বেশি কথা কও সেই পরিমাণ যদি কাজ করতে পারতা হেইলে ঢাকা শহরে বাড়ি থাকতে 10টা। কথা কম কাম হর কাম হর, বুঝছো? গ্যাসও 3-4 দিনের ফিরে, এত কথা কও কা? কাম সাইডে চলে আয়। ওস্তাদ ঘটনা হয়েছে কি, জালালের যে বাইকনি আছে না, এই একটা রাম বলদ, শেষ পর্যন্ত যে কি হইবে কিছুই আমি আর ঠাউর করতে পারতেছি না। যে বাড়িতে কাম করবি হে বাড়িতে আজকে এক ফির যাবি, যাইয়া ভালো মতো দেখকে শুনে আবি। আর যেহেতু এ বাড়ির মাইয়া এটার মধ্যে জড়িত আছে, কামটা হইতে হইবে এককালে নিখুঁত। হন, সুযোগ কলাম বারবার আয় না, বুঝছো? আমার তো মনে হইতেছে আমি নিজেই চলে যাই। এক দিয়ে 10 কথার এক কথা কইছেন, আপনি যদি এখানে চললেন আমার সাহস বাড়বো মনে করুন 10 গুণ, বুকের ছাতি ফুললিয়া বড়ই যাইবে। আপনি চললে হেনে হেনে ওস্তাদ চললে হেন। আরে বোগদা, হন, আমি আমু কি আমু না হেইডে হইছে কালকের ব্যাপার। আজগুয়া কোনো একটা বাড়িতে একটা চুরির ব্যবস্থা হার, এইটা হইবে পরীক্ষামূলক সম্প্রচার, বুঝছো?